कृपया हरि कीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम् जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगतगुरु प्रभुपाद श्रील भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। दशमदस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्रील प्रभुपादेर बक्तृतावली तृतीय खंड श्री बलदेव प्रसंग। गतकाल আমরা পড়েছি বলদেব গুরুপাদ পদ্মে আত্মসমর্পণী মঙ্গল সেতু। আজকের পরিচ্ছেদ শ্রী গুরুদেবের অতিমর্ত নিরপেক্ষতা ও নৈষ্কর্মাদর্শ প্রখ্যাপন, কৃত্রিম অনুকরণে পাষণ্ডতা ও অমঙ্গল। আমার গুরুদেবের কথা বলি। মহাপ্রভুর সময়ের ভক্তগণের ন্যায় নিষ্কিঞ্চন বৈরাগ্যবান আদর্শ ভক্ত আর কখনো কেউ হতে পারেন না। এই ভ্রান্ত ধারণা যিনি অপনোদন করেছেন সেই গুরুদেব আমার অনিকেত অবস্থায় থাকতেন। কারো কাছ হতে এক ঘটি জল নেবার দুর্বুদ্ধিও তাঁর ছিল না। সেইরূপ মহাপুরুষের অনুকরণ করবার জন্য আমার মতো বহু পাষণ্যী ছিল। তিনি কালীর অক্ষর কাকে বলে ভালো করে জানতেন না, কিন্তু তার মতো পণ্ডিত কোথাও দেখি নাই। তার চরিত্র দেখে বোঝা যেত শ্রীমদ্ ভাগবত কি উদ্দেশ্য করছেন। আমরা তার অনুকরণ করতে গিয়ে তার মতো কাদা খেতে আরম্ভ করলাম, কিন্তু লাভের মধ্যে তাঁর পাদপদ্মে অপরাধ ব্যতীত আর কিছু করলাম না। ঠাকুর ঘরে গিয়ে নৈবেদ্যের কলাটা খেয়ে ফেললাম, নারায়ণের পৈতেটা চুরি করে আনলাম। চুনগোলা ও দুধ দেখতে এক, দুধ খেলে তুষ্টি হয়, পুষ্টি হয়, আর চুনের গোলায় গলা জ্বলে যায়। অধিক খেলে ব্যাধি হয়, অনুকরণ করলেই প্রমাদ। বলদেব প্রভু মধু পান করেন, কৃষ্ণচন্দ্র তাম্বুল সেবন করেন, পারকীয় বিচারে রাসলীলা করেন। তাঁদের অনুকরণ করলে জীবের সর্বনাশ হবে, কিন্তু অনুসরণ করলে পরম মঙ্গল লাভ হবে। এখানে প্রভুপাদ শ্রীল গৌরকিশোর দাসবাজি মহারাজ সম্বন্ধে বলছেন স্বীয় গুরুদেবের অতিমর্ত নিরপেক্ষতা। স্বীয় প্রভুপাদের গুরুদেবের অর্থাৎ বাবাজি মহারাজ অতিমর্ত নিরপেক্ষতা, মর্তজগতে নিরপেক্ষ, অতিমর্ত যা মর্তজগতে দেখা যায় না, নিরপেক্ষতা। মহাবৈষ্ণব তিনি নিরপেক্ষ হন। যিনি বৈষ্ণব তিনি নিরপেক্ষ হন, তিনি কখনো পক্ষপাত দুষ্ট হন না। অতএব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের নিরপেক্ষতা ও নৈষ্কর্ম আদর্শ, নৈষ্কর্ম অর্থাৎ প্রাকৃত কোনো কর্ম কখনো তিনি করেননি। নৈষ্কর্ম আদর্শ প্রখ্যাপন। প্রভুপাদ বলছেন প্রাকৃত কর্মের সঙ্গে বাবাজি মাঝে কোনো যোগ ছিল না। আবার কৃত্রিম অনুকরণে পাষণ্ডতা ও অমঙ্গল। যদি কেউ মহাবৈষ্ণবের অনুকরণ করতে যান তাহলে সেটা হয় পাষণ্ডতা, মহাবৈষ্ণবকে অবিশ্বাস করা, মহাবৈষ্ণবকে বৈষ্ণব রূপে না জানা, সাধারণ ব্যক্তি মনে করা, পাষণ্ডতা। মহাবৈষ্ণবে বৈষ্ণব বুদ্ধি নেই, অতএব তাকে কৃত্রিম অনুকরণ করা হয়। বৈষ্ণবে যদি বৈষ্ণব বুদ্ধি না থাকে তাহলে কৃত্রিমভাবে বাইরে থেকে অনুকরণ করতে পারে। কেন? বৈষ্ণবতা কি জানা নেই। অতএব বাইরের যে কাজকর্ম সেগুলিকে অনুকরণ করা, এটা করলে পাষণ্ডতা হয়। অতএব বৈষ্ণবের যারা অনুকরণ করেন তারা পাষণ্ড। এর আগে যে বলেছেন সাজা বৈষ্ণব অর্থাৎ আনুকরণিক বৈষ্ণব, অর্থাৎ তিলক সীমা মালা আদি করেছেন কিন্তু হৃদয়ে বৈষ্ণবতা নেই,
এইটি পাষণ্ডতা অর্থাৎ অবিশ্বাস, বৈষ্ণবে অবিশ্বাস, অমঙ্গল, অর্থাৎ এতে মঙ্গল হয় না। এরপর প্রভুপাদ বলছেন আমার গুরুদেবের কথা বলি, অর্থাৎ শ্রী গৌরকিশোরদাস মহারাজের কথা বলছেন। মহাপ্রভুর সময়ের যে ভক্তগণ, অর্থাৎ মহাপ্রভুর পার্ষদ এবং ভক্তগণ, তাদের মতো নিষ্কিঞ্চন বৈরাগ্যবান আদর্শ ভক্ত আর কখনো কেউ হতে পারে না। অর্থাৎ মহাপ্রভুর সময়ে তার পার্ষদ ভক্ত, তাদের মধ্যে যে নিষ্কিঞ্চনতা এবং অপ্রাকৃত বৈরাগ্য এবং তাদের যে আদর্শ, তারা যে আদর্শ ভক্ত, সেই রকম আর কখনো কেউ হতে পারবেন না। এই ধারণাটা ভ্রান্ত, এটি ভুল ধারণা। এটি প্রমাণ করেছেন কে? শ্রী গৌরকিশোরদাস বাজি মহারাজ। অর্থাৎ প্রভুপাদ বলছেন মহাপ্রভুর সময়ের যে পার্ষদ এবং ভক্ত, তাদের মতো আর কেউ হতে পারে না, এই ধারণা অনেকের হতে পারে। ও মহাপ্রভুর সময় এসছেন, সেই রকম আর হয় না। এইটি ভুল ধারণা। কারণ মহাপ্রভুর পরবর্তী সময়ে শ্রী গৌরকিশোরদাস বাজি মহারাজ এসছেন, তিনি ওই রকমই মহাপ্রভুর সময়ের যেসব পার্ষদ ভক্তগণ, তাঁদেরই মতো নিষ্কিঞ্চন, অপ্রাকৃত বৈরাগ্যবান আর আদর্শ ভক্ত। অতএব বাবাজি মহারাজ এই ভ্রান্ত ধারণাকে অপনোদন করেছেন। অর্থাৎ এইটা যে ভ্রান্ত ধারণা সেটা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ পার্ষদ ভক্তগণের মতো নিষ্কিঞ্চন বৈরাগ্যবান আদর্শ ভক্ত হতে পারেন, পরবর্তীকালেও সেই রকম মহাবৈষ্ণব এসেছেন। গৌরকিশোর দাস বাজি মহারাজ এই একজন বিশেষ করে সেই প্রমাণ। প্রভুপাদ বলছেন সেই গুরুদেব যিনি এই ভ্রান্ত ধারণা অপনোদন করেছেন, সেই গুরুদেব আমার, অর্থাৎ নিজত্ব হেতু, মমত্ব হেতু সেই গুরুদেব আমার অনিকেত অবস্থায় থাকতেন, অনিকেত অবস্থায় একা এবং পরম বৈরাগ্য তার জীবনে। কারো কাছ হতে এক ঘটি জল নেবার দুর্বুদ্ধিও তাঁর ছিল না। জল বলেছেন, এখন জল কিনতে হয়, তখন তো আর জল কিনতে হতো না, তখনও সে সময় আসেনি। ছিল বাবাজি মহারাজ অপকট হয়েছেন 1915 সালে। অর্থাৎ তার পূর্ববর্তী সময়ে, সেই সময়ে 1900 আগে এবং 1915 পর্যন্ত প্রকট ছিলেন। অতএব সেই সময় তো আর জল কিনতে হতো না। অতএব এক ঘটি জল, সেইটির অর্থ, সেটার জন্য মূল্যের প্রয়োজন নেই, মূল্য দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ এমনিই পাওয়া যেত, সেটিও তিনি নিতেন না। অর্থাৎ কোনো আর্থিক মূল্য আছে এরকম জিনিসের তো কথাই নেই। উদাহরণ দিয়েছেন এক ঘটি জল নেবার দুর্বুদ্ধিও তার ছিল না। অতএব অন্যান্য বস্তু আর কি, অন্যান্য বিষয় আর কি প্রভুপাদ বলছেন। সেইরূপ মহাপুরুষের অনুকরণ করবার জন্য আমার মতো বহু পাষণ্ডী ছিল। এইটি একবারে ত্রিনাথ শুনেছে প্রভুপাদ নিজের উপর বলেছেন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ অন্যান্য পাষণ্ডীগণ, আমাদের প্রভুপাদ বলছেন অন্যান্য পাষণ্ডীগণ জগতে বাবাজি মহারাজকে দেখে এই বাইরের যে বৈষ্ণবতা, বাইরের যে তার বিরাগ, স্বাভাবিক বিরাগ এবং তার নিষ্কিঞ্চনতা, এইগুলি বাইরের দিক থেকে অনুকরণ করতে অনেকেই চেয়েছিল যে বাবাজি মহারাজের মতো এরকম থাকবো, এরকম করব। উনি ছইয়ের মধ্যে থাকতেন, নৌকার ছইয়ের মধ্যে। কখনো লোকে অসুবিধা করছে বলে ওই ধর্মশালায় বলেছেন পায়খানায় গিয়ে আমি এইখানে থাকবো, ভজন করব। তো সেই পায়খানাটা নিরেট করে দিয়ে, বন্ধ করে দিয়ে সেই ঘরেই ব্যবস্থা করে দিয়েছিলেন। অতএব এইরকম নিষ্কিঞ্চন বৈরাগ্যবান, এই বাইরে ওনার ব্যবহারের অনুকরণ করার জন্য অনেক পাষণ্ডী ছিল। প্রভুপাদ এখানে আমার মতো বলছেন, অর্থাৎ তিনি নিজেকে ত্রিনাথ বিশ্বনিচ হয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। মহাবৈষ্ণব এরকমই বলেন, প্রভুপাদের মতো এত বড় আচার্য তিনি এরকমই বলেন, নিজেকে ইনক্লুড করে দিয়ে জগতের যে পাষণ্ডতা সেটা বুঝিয়ে দেন। তিনি কালীর অক্ষর কাকে বলে ভালো করে জানতেন না, অর্থাৎ এই বাইরের জগতের লেখাপড়া ইত্যাদি করেন নাই। কালীর অক্ষর মানে এই জগতের প্রাকৃত বিদ্যা শিক্ষা ভালো করে জানতেন না। কিন্তু তার মতো পণ্ডিত কোথাও দেখি নেই। জাগতিক পড়াশোনা না করেও তিনি পণ্ডিত শ্রেষ্ঠ, কোথাও দেখি নেই, মানে শ্রেষ্ঠ, এত বড় পণ্ডিত হয় না।
তার চরিত্র দেখে বোঝা যেত শ্রীমদ্ ভাগবত কি উদ্দেশ্য করেছেন। তার চরিত্র দেখে বোঝা যেত শ্রীমদ্ ভাগবতের শিক্ষা, অর্থাৎ তিনি পরম বৈষ্ণব, শ্রীমদ্ ভাগবতের শিক্ষা তার জীবনে প্রতিফলিত। শ্রীমদ্ ভাগবত কি এবং কি শিক্ষা দিচ্ছেন সেইটি তার চরিত্রে দেখা যাচ্ছে, অর্থাৎ তিনি শ্রীমদ্ ভাগবতের আচরক, আচারবান প্রচারক। বাবাজি মহারাজ প্রচারক, আমরা আবার অনেকে এই প্রচার শব্দটা নিয়ে খুব সমস্যায় পড়ে যাই। প্রচার করেন নাই, আচারবান প্রচারক। কেন না, তার চরিত্র দেখলেই শ্রীমদ্ ভাগবত কি উদ্দেশ্য করেছেন সেটা বোঝা যেত। কি বলছেন? তার চরিত্র দেখে বোঝা যেত শ্রীমদ্ ভাগবত কি উদ্দেশ্য করেছেন। তাহলে চরিত্রেই যিনি, যার শ্রীমদ্ ভাগবতের শিক্ষা অনুসারে আচরণ, এ হেন পরম বৈষ্ণব, তিনি প্রচার করেন নাই হয়। জগতে অবস্থানই তার প্রচারণ। শ্রীমদ্ ভাগবত কি উদ্দেশ্য করেছেন যদি তার চরিত্র দেখে বোঝা যায়, তিনি পরম ভাগবত, মহাবৈষ্ণব, তার আচরণই শ্রীমদ্ ভাগবতের, এইটি প্রচার। আচারবান, শ্রীমদ্ ভাগবতের শিক্ষার আচারবান প্রচারক মানে তাই। প্রচারক মানে আমরা মনে করেছি যে অনেক জায়গায় ঘুরে ঘুরে যাবেন, মাইক নেবেন, অনেককে বলবেন, কীর্তন করবেন, হ্যাঁ সেও প্রচার। আর এইরকম মহাবৈষ্ণব ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, এইরকম মহাবৈষ্ণব, তাদের জগতে উপস্থিতি প্রচার, অবস্থানই প্রচার। কেন না, তাদের চরিত্রেই শ্রীমদ্ ভাগবতের শিক্ষা। শ্রীমদ্ ভাগবত কি বলেছেন সেইটি বুঝিয়ে দেওয়া অবশ্যই প্রচার। কীর্তনের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতের কথা কীর্তন হলে শ্রীমদ্ ভাগবত কি উদ্দেশ্য করেছেন, কি উদ্দেশ্য, কি লক্ষ্য, শ্রীমদ্ ভাগবতের শিক্ষা কি, এটি অবশ্যই প্রচার। আবার যিনি এইটি বলছেন তার চরিত্র শ্রীমদ্ ভাগবতের শিক্ষা অনুসারে হতে হবে। কারণ শ্রীমদ্ ভাগবত কি বলেছেন আমি পালন করব না, আমি বলে বেড়াবো, সেইটি আচারহীন প্রচার। আচারহীন প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। অতএব যিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত কি শিক্ষা দিয়েছেন এই বিষয়ে বলবেন, তার জীবনে সেইটি আচরিত হওয়া দরকার। তবে তিনি শ্রীমদ্ ভাগবতের শিক্ষার আচরক, অর্থাৎ আচারবান। সেই আচারবান প্রচারক হতে পারেন, যে কেউ প্রচারক হতে পারে না, বললেই প্রচারক হয় না। প্রভুপাদ বলেছেন বিভিন্ন স্থানে, বাগ্মিতা থাকলেই, ভালো বলতে পারলেই প্রচার হয় না। সেই অর্থে আমরা কেউ প্রচারকই নই, আমরা প্রচারক প্রায় দেখিই নি। যিনি শ্রীমদ্ ভাগবতের শিক্ষার আচরণ করেন তিনি এবং প্রচার করেন, তিনি আচারবান প্রচারক, এটি শুদ্ধ ভক্তি। আর আচারহীন প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। তাই তো দেখা যাচ্ছে আমরা কয়েকদিন যে কর্মাঙ্গ, এখানে কর্ম সম্বন্ধে যে বাইরের জগতের কর্মকেই অনেকে ভক্তি বলে মনে করছেন, সেটি ভক্তিও নয়, আর তার প্রচারটাও ভক্তি নয়। এই বৈদিক বিবাহ, এখানে ওখানে সব বিয়ে হয়ে যাচ্ছে, নাচতে এসে, প্রচারের নামে, কীর্তনের নামে নাচতে এসে বিবাহ হচ্ছে। আমরা আবার কিছু ভারতবাসী আছি, এইসব দেখলে খুব অবাক হয়ে যাচ্ছি, বাপরে দেখো আমরা কি করছি আর ওই বিদেশের লোকেরা কিভাবে বিবাহ করছে। হ্যাঁ তা তো বটে, বিদেশের লোকেরা কিভাবে বিবাহ করছে এটাই তো প্রচারের উদ্দেশ্য নয়। আর এই যে বলা হচ্ছিল সেই কৃষ্ণ জন্মাষ্টমীতে যত সবাই লটারি ঘুরিয়ে দেওয়া হচ্ছে গুরুবর্গের আলেখ্য দিয়ে, তারপরেই সিঙ্গারা তৈরি করে বিক্রি করা হচ্ছে, দেখো কত সুন্দর কৃষ্ণ জন্মাষ্টমী হচ্ছে। এইসব কি শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য নাকি? এইগুলি যদি শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য না হয়, বিদেশি দেখে ভারতীয় আমরা এত নাচি কেন? শ্রীমদ্ ভাগবত কি বলছেন সেদিকে কোনো ধ্যান নেই, গুরুত্ব নেই। যে যা বলছে তাতেই হাততালি, হরিকথার নামে যে যা বলছে, যে যা করছে তাতেই হাততালি, দেখো কত সুন্দর কথা বলছে। আর শুনলেই দেখা যাচ্ছে সব উল্টো পাল্টা। যাই হোক, তা শ্রীমদ্ ভাগবত কি উদ্দেশ্য করছেন তার চরিত্র দেখে বোঝা যেত। অর্থাৎ বাবাজি মহারাজ শ্রীমদ্ ভাগবতের একজন বড় আচরক। অতএব আচারবান এরকম ব্যক্তির চরিত্র দেখলেই যখন শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দেখা যায়, তখন তিনি এত বড় প্রচারক, এই আচারবান প্রচারক। প্রচার কথাটাই আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। আমরা তার অনুকরণ করতে গিয়ে তার মতো কাদা খেতে আরম্ভ করলাম, কিন্তু লাভের মধ্যে তার পাদ পদ্মে অপরাধ ব্যতীত আর কিছু করলাম না। প্রভুপাদ করেননি এ কাজ। আবারও এখানে প্রভুপাদ নিজেকে ইনক্লুড করে
তৃণাদপি সুনিচ হচ্ছেন, অর্থাৎ সেই সময় এইরকম বাইরে তার অনুকরণ করার লোক অনেক ছিল। কাদা খেতাম কেন না, ছিল গৌরকিশোর বাজি মহারাজ তিনি কখনো চাল সাধারণ গৃহ থেকে ভিক্ষা করে নিয়ে এসে একটি নারকেলের মালুয়ে রেখে বা ঘটিতে রেখে গঙ্গার জলে ভিজিয়ে নিয়ে তারপর পেতেন, সেদ্ধও করতেন না, চাল গঙ্গায় ভিজিয়ে নিয়ে পেতেন। কখনো অভুক্ত থাকতেন প্রেমে বিপ্রলম্ব ভাবে, আবার কখনো গঙ্গার পাক খেয়ে থাকতেন। শ্রী গৌরকিশোর চরিতাবলী বলে প্রভুপাদ এই কথা বলেছেন, গঙ্গার পাক খেয়ে থাকতেন। কেন না, তিনি অপ্রাকৃত, তার চিন্ময় শরীর অপ্রাকৃত শরীর, আর গঙ্গার যে পলি সেটিও অপ্রাকৃত। গঙ্গা অপ্রাকৃত, শ্রীহরির চরণজল, শ্রীহরির চরণজল নদী রূপে এইভাবে বয়ে এসেছেন, ভগীরথ নিয়ে এসছেন, আর সেই গঙ্গার যে সম্পৃক্ত পলি বা কাদা সেটিও অপ্রাকৃত। অতএব অপ্রাকৃত গৌরকিশোর দাস বাবাজী মহারাজের অপ্রাকৃত শরীর আমাদের মতো ক্ষিতি অবতেজ মরুদ্বম দিয়ে তৈরি নয়। অপ্রাকৃত গঙ্গার অপ্রাকৃত পলি খেতে পারতেন। এইটা এখন আমরা যদি অনুকরণ করতে যাই তাহলে বিপদে পড়ে যাবো। প্রথমত হচ্ছে কাদা খেলে আমাদের পেট খারাপ হয়ে যাবে, আমরা তো কাদা হিসেবে খাবো, আমরা তো অপ্রাকৃত পলি দেখতে পাবো না। আর আমাদের শরীরটিও কিছু অপ্রাকৃত নয়, এই প্রাকৃত জড়দেহ ক্ষিতি অবতেজ মরুদ্বম দিয়ে তৈরি, মাইক শরীর। বাবাজি মহারাজকেও মাইক শরীর মনে করে তিনি কাদা খাচ্ছেন, চলো আমিও গিয়ে কাদা খাই। তাহলে প্রথমত হচ্ছে কাদা খেয়ে আমাদের শরীর খারাপ হয়ে যাবে, আর বিশেষ করে বাবাজি মহারাজের চরণে অপরাধ হবে, কারণ তাকে অনুকরণ করা হচ্ছে। যারা অনুকরণ করছেন আর আনুকরণিক বৈষ্ণব সেরেছেন তাদের এইটা ভালো করে বোঝা দরকার। সব বিভিন্ন দিক থেকে দেখলে আমরা তাই আনুকরণিক বৈষ্ণব। তিলক সেবা করেছি, গলায় তুলসীর মালা, হাতে জপমালা, কখনো কখনো এই শ্লোক ওই শ্লোক এইসব বিষয়ে বলছি, কিন্তু আসলে আমরা আনুকরণিক, আমরা অনুকরণ করছি, এই কথাগুলির অনুসরণ করছি না। অনুসরণ করলে মহাবৈষ্ণব, অনুকরণ করলে সেই মহাবৈষ্ণবের চরণে অপরাধ, অর্থাৎ বাবাজি মহারাজের চরণে অপরাধ হচ্ছে। এই কথা বললেন প্রভুপাদ। ঠাকুর ঘরে গিয়ে নৈবেদ্যের কলাটা খেয়ে ফেললাম। নৈবেদ্যের যে কলা অর্থাৎ ফলমূল ইত্যাদি ভগবানের সেবার জন্য, কিন্তু সেটি আমরা খেয়ে নিচ্ছি। অনুকরণ করলে তাই হয়। ভগবানের বিশ্বাস নেই, ভগবানের ভোগ সম্বন্ধে ধারণা নেই, ভোগটি ভগবানের, ভগবান ভোগী, তিনি ভোগ করবেন, কিন্তু আমি ভোগী সেজে সেইগুলি খেয়ে নিচ্ছি, ভগবানের সেবার আগে সেইগুলো সব নিয়ে নিচ্ছি। বর্তমানে প্রচারকের দল আর এই কি বলে আচার্য, এইসব যারা প্রকৃত বৈষ্ণব নন, যারা আনুকরণিক, তারা তো তাই করছেন। অনেকে প্রণামী দিচ্ছেন, সেগুলি নিজের সেবায় লাগিয়ে দিচ্ছে, নিজের প্রতিষ্ঠায়, নিজের ভোগে, নিজের ঘরকন্যা তৈরিতে, নিজের জমি কেনায়, নিজের ব্যাংকের ব্যালেন্স বাড়াতে, ব্যাংকে তার যে জমা টাকা পয়সা আছে সেই অঙ্কটা বাড়াতে এইগুলো নিয়ে নিচ্ছেন, দেখা যাচ্ছে এরকম। ঠাকুর ঘরে গিয়ে নৈবেদ্যের কলাটা খেয়ে ফেললাম মানে তাই ভগবানের সেবার জন্য যা এসছে সেইগুলো আমি আত্মসাৎ করে নিলাম। ভগবান এবং ভক্তের প্রতি প্রীতি করে যে শ্রদ্ধা আসছে সেই শ্রদ্ধাগুলো আমি নিয়ে নিলাম, আমি আরতেই নিয়ে নিলাম, আমি আমার এই মৃতদেহের পায়ে ফুল নিয়ে নিলাম। এইভাবে ভগবানের সেবার জিনিসটা মাঝখান থেকে আমি নিয়ে ভোগী সেজে বৈষ্ণবের মতো বাইরে সেজে এবং অনুকরণ করে সেইগুলি সব আত্মসাৎ করে নিচ্ছি। ঠাকুর ঘরে গিয়ে নৈবেদ্যের গলাটা খেয়ে ফেললাম, নারায়ণের পৈতেটা চুরি করে আনলাম, নারায়ণের পৈতে, ভগবান তার পৈতে, তার অঙ্গের বস্তু, সেইগুলো সব নিজে নিয়ে নিলাম, চুরি করে আনলাম। তাহলে কি হবে, এটা নারায়ণের পৈতে, এই পৈতে দেখিয়ে আমি আবার লোক ঠকাবো, প্রতিষ্ঠা অর্জন করব, কিছু মন্ত্রগুলি দিয়ে দেখা যাচ্ছে এই জগতের লোকের কাজকর্ম করে দেবো, অর্থাৎ নিজেকে ব্রাহ্মণ বা পণ্ডিত এই হিসেবে দেখাবো, শুদ্ধ পৈতে দেখিয়ে। কার? নারায়ণের পৈতে চুরি করলাম, অর্থাৎ ভগবান এবং ভক্তের যে সম্মান সেইটি আমি মাঝখান থেকে এসে নিয়ে নিলাম। চুন গোলা ও দুধ দেখতে এক, দুধ খেলে তুষ্টি হয়, পুষ্টি হয়, আর চুনের গোলায় গলা জ্বলে যায়, অধিক খেলে ব্যাধি হয়। বাইরে বৈষ্ণব আর সাজা বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব আর আনুকরণিক বৈষ্ণব অর্থাৎ সাজা বৈষ্ণব, যারা বাইরে লোক দেখানোর জন্য সেজেছেন। বৈষ্ণবের ব্যবহার, বৈষ্ণবের কথাবার্তা, প্রচারাদির প্রচেষ্টা ইত্যাদি সেইগুলো সেজে নিয়ে ওই রকমই করা হচ্ছে, তাতে কোনো কামিনী প্রতিষ্ঠাদি লাভ হচ্ছে।
আবার বৈষ্ণবতা, যাকে বৈষ্ণবতা, যেটা প্রকৃত বৈষ্ণব, কোথায় গৌরকিশোর দাস বাজি মহারাজ আর কোথায় আজকে বিদেশের কৃষ্ণ জন্মাষ্টমী? কোথায় গৌরকিশোর দাস বাজি মহারাজ, কোথায় এই এখানকার ওখানকার বৈদিক বিবাহ? কোথায়? বাবাজি মহারাজের সামনে গিয়ে কেউ দাঁড়াতে পারতাম আমরা? শিল গৌরকিশোর দাস বাজি মহারাজের সামনে এত যে এখানে এত সব প্রচার হচ্ছে, বৈষ্ণব ইত্যাদি সন্ন্যাসী গুরু, এরা বাবাজি মহারাজের সামনে গিয়ে দাঁড়াতে পারতেন? একবার যদি ভেবে দেখি যে বাবাজি মহারাজ প্রকট আছেন, আর এরকম একটি লোককে এগিয়ে দিন তো। প্রথমত আমাকে এগিয়ে দিলেই তখন সেখানে লজ্জায় পড়ে যাবো, যেতেই পারবো না, আমি তো যেতেই পারবো না। আর যারা এই আচার্য হয়েছেন, সন্ন্যাসী হয়েছেন, ব্রহ্মচারী হয়েছেন, প্রচারক হয়েছেন, খুব বড় বক্তা হয়েছেন, মাইকের কাছে মুখটা নিয়ে গিয়ে এমনভাবে বলে, দেখি কি বলেছে বুঝতে পারে না, সবাই হাততালি দিতে লাগে। এরকম অনেক বক্তা আছে, খুব ভালো কণ্ঠস্বর, খুব ভালো, মাঝে মাঝে খুব গান সুরের, ভালো সুরে শ্লোক বলে দিতে পারেন, স্পষ্ট উচ্চারণ ব্যাখ্যা করে দিতে পারেন। আর অনেক বালিশ শুনছে, তারা কি বুঝলেন না বুঝলেন জানি না, ঠিক সময়ে মাইকের কাছে মুখটা নিয়ে বলে দেন, আর সবাই একদম হরিবোল বলে ওঠে, হাততালি দিয়ে ওঠে। এইসব লোক ছিল গৌরকিশোর দাস বাজি মহারাজের সামনে গিয়ে দাঁড়াতে পারতো? আর গুরুবর্গের অবমাননা হলে সেখানে রা শব্দ, টু শব্দ নেই, সেখানে চুপ, নিরপেক্ষ, পালিয়ে যাবে। কারণ বেশিরভাগ লোকই তো মহাবৈষ্ণবের চরণে অপরাধী। এই জগতে বেশিরভাগ লোক মহাবৈষ্ণবের চরণে অপরাধী। অতএব বৈষ্ণবের চরণে অপরাধ হলে বলবো কি করে, সে স্থান ত্যাগ করবো কি করে, প্রতিবাদ করবো কি করে? বেশিরভাগ লোকই তো ওই দলে, ওই রাজনীতির দলে, বৈষ্ণবের চরণে অপরাধী। তো এইসব লোকগুলো, বক্তাগুলো, এত বড় বড় সাজা, সব আনুকরণিক বৈষ্ণব সেরেছে, যারা গুরু হয়েছে, আচার্য হয়েছে বিভিন্ন জায়গায় পৃথিবীতে, তারা আসলে গৌরকিশোর দাস বাজি মহারাজের সামনে গিয়ে প্রণাম করতে পারতেন? একবার ভেবে দেখলে হয় যে যাকে বৈষ্ণব মনে হচ্ছে, যাকে গুরু মনে হচ্ছে, যাকে প্রচারক, ব্রহ্মচারী, ভালো গায়ক, নায়ক মনে হচ্ছে, একবার মনে মনে একবার যদি ধ্যান করা হয় যে এখানে বাবাজি মহারাজ সাক্ষাৎ প্রকট আছেন, সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে, নম গৌরকিশোরায়, সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে, বিপ্রলম্ব রসাম্বতে পদাম্বুজায়ত নম। সাক্ষাৎ বৈরাগ্য মূর্তিরূপ ধারণ করে এসেছেন। শ্রীমদ্ ভাগবতের কথিত অপ্রাকৃত বৈরাগ্য যদি মূর্তি ধারণ করে আসেন, তিনি হচ্ছেন গৌরকিশোর দাস বাজি মহারাজ। সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে মানে তাই, বৈরাগ্য মূর্তি ধারণ করে এসেছেন। আর বিপ্রলম্ব রসাম্বোধে, তার বিপ্রলম্ব ভাব গৌর নিত্যানন্দে, ব্রজের নন্দব্রজের রাধাকৃষ্ণের প্রতি বিপ্রলম্ব ভাব। কোথায় গো প্রেমময়ী, এই বিপ্রলম্ব ভাব, বিপ্রলম্ব রসাম্বদে নম গৌরীশ্বরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বদে পদাম্বুজায়তন। সেই পদাম্বুজ অর্থাৎ সেই চরণপদ্মে আমি প্রণাম করি। যেতে পারবো সেই চরণপদ, সেই পাদপদ্মে প্রণাম করতে যাওয়ার সাধ্য আছে আমার? কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে ভাবতে হবে। আর যাদেরকে বৈষ্ণব বা গুরু মনে করা হচ্ছে, একবার খুব স্বাভাবিকভাবে যদি হৃদয়ে ধ্যান করা, চিন্তা করা হয় যে এই ব্যক্তিটি, বাবাজি মহারাজ এখানে রয়েছেন ভজনানন্দী, আর এই ব্যক্তিটির সামনে গিয়ে প্রণাম করছেন, তার যাওয়ার ক্ষমতা থাকবে না। আমরা তো চরিত্র সব চিনি, যাদেরকে সম্মান করছি, গুরুত্ব দিচ্ছি, চরিত্র চিনি। বাবাজি মহারাজের সামনে যদি যেতে পারেন, হ্যাঁ, তাহলে জানা যাবে এনার মধ্যে বৈষ্ণবতার অকক্ষ অন্তত আছে। তাহলে এই বাবাজি মহারাজ তাঁর সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি, তিনি বৈরাগ্যের মূর্তি, অপ্রাকৃত বৈরাগ্যের মূর্তি। আমাদের মতো নয় যে পায়ে চটিটি পরলাম না, কাপড়টা একটু তুলে পরলাম, হাঁটু দেখা যাচ্ছে, একটু ছেঁড়া খোড়া কাপড় পরলাম, ময়লা হয়ে যাওয়া কাপড় পরলাম, আর সামনে শুধু গদগদ ভাব আর হাত জোর করছি, এই রকম নয়। অপ্রাকৃত বৈরাগ্যের মূর্তি তিনি। এহেন মহাবৈষ্ণব। আর এহেন মহাবৈষ্ণবের যে বৈষ্ণবতা, এইটা, আর অন্যদিকে সাজা বৈষ্ণব, আনুকরণিক বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব রূপে কিন্তু বৈষ্ণব বিরোধী, বৈষ্ণব বিদ্বেষী। সামনে বৈষ্ণব, আর যত প্রভুপাদের গণের নাম ধরে অপমান করছে আজকাল, এত সাহস এসব 1970-80 সালে দেখতাম না। 1970-80 সালেও থামে গিয়েছি। কখনো কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করতে কাউকে দেখিনি। প্রভুপাদের সব বড় বড় তাবড় মহাবৈষ্ণবগণ ছিলেন তখন, প্রকট ছিলেন। খুব সাবধানে থাকা হতো তাদের সামনে, সব চুপ করে থাকতো, কারণ তাদের মধ্যে বৈষ্ণবতা ছিল, বৈষ্ণব ধর্ম জগৎ কি বুঝতে পারতেন। আর এখন এহেন প্রভুপাদের নিজজন, তাদের প্রতি অবমাননা হচ্ছে, আর আমরা সেইখানে গিয়েই যত প্রণাম, মাথায় কাপড় দিয়ে ঢাকা দিয়ে, হেসে গল্প করে, জোড়হাত করে, যত কিছু আমরা সেখানে করছি।
তো এইটা চুনগোলা আর দুধ দেখতে একই হচ্ছে না? বাবাজি মহারাজ আর এরকম আরেকজন যদি এরকম বাবাজি সেজে নেয় কেউ, আর দেখা যাবে যত এই প্রভুপাদের গণ, ছিল তীর্থ গোস্বামী মহারাজ, আমার গুরু মহারাজ, ছিল স্বামী মহারাজ, ছিল মাধব গোস্বামী মহারাজ, এইসব মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করছে। এরকম অনেক দেখা গেছে। আচার্য দেব হয়েছে, আচার্য পাদ হয়েছে বিভিন্ন জায়গায়। আর প্রভুপাদের গণ যারা, তারা তাদের বক্তৃতার সময় 9 মিনিট সময় বেঁধে দিতেন, মানে 10 মিনিট বন্দনা করবেন। প্রভুপাদের গণ শিষ্য মহাবৈষ্ণব, প্রভুপাদের পারমার্থিক পুত্র, তিনি বন্দনা করে হরিকথা বলবেন, তারপর বৈষ্ণবের জয়ধ্বনি দিয়ে বক্তৃতা শেষ করবেন 10 মিনিট সময়। এইরকম দেখা গেছে। ভারী সাহস আমাদের। তো এই যে মহাবৈষ্ণবতা আর বৈষ্ণবদের অনুকরণে এইটা দুধ আর চুনগোলার মত সঙ্গে প্রভুপাদ তুলনা করেছেন। দুধ সাদা, পান করে নাও, শরীর স্বাস্থ্য ভালো হবে, শক্তি পাওয়া যাবে, পুষ্টি হয়, তুষ্টি হয়, শান্তি হয়, খিদে মেটে। দুধ পেলে খিদের সময় দুধ পাওয়া গেল, পেটটা তৃপ্তি হলো, পুষ্টি হয়, তারপরে এই দুধ হজম করে সে শক্তি পাবে শরীরে। আর চুনগোলায় গলা জ্বলে যায়, ওই একই রকম দেখতে। দুধ মনে করি যদি চুনগোলা খেয়ে না হয়, গলা জ্বলে যায়, আর বেশি খেলে আবার ব্যাধি হয়, পেটে রোগ হয়ে যাবে, জ্বলে যাবে পেট। যে দুধ খেলে পুষ্টি হয়, তুষ্টি হয়, সেই রকমই দেখতে চুনগুলা খেয়ে নিলে পেট জ্বলে, এই পেটই আমাদের জ্বলে যাচ্ছে। বৈষ্ণবতার নামে যত অবৈষ্ণবতা, প্রচারের নামে যত অপরাধ, বৈষ্ণব অপরাধ আর এই প্রচার এখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। অপরাধীরা এটা ওটা একটু সাধু বলছে, আর আমরা বালিশের লোক যা দেখছি তাতেই হাত, যেখানে যা যায় সেখানে দেখি হাততালি। ওই জন্য দেখলাম গতকাল, দেখি তো কি বলে, দেখে মনে হলো গৌড়ীয় ভক্ত, তারপর দেখা গেল না, গৌড়ীয় ভক্ত নয়, অন্য কিছু। তিনি বলছেন যে প্রথমে হরিনাম, তাহলে চেতদর্পণ মার্জন হয়ে যাবে, তারপর দীক্ষা মানে বীজ দেবে, দিয়ে শ্রবণ কীর্তন, তাহলে এই বীজে জল পড়বে। তিনি তাই ব্যাখ্যা করছেন। শ্রবণ কীর্তনটি পরে, আগে হরিনাম, তারপর দীক্ষা, তারপরে শ্রবণ কীর্তন। তাদের ধারণাই নেই যে হরিনাম নিজেই প্রথম দীক্ষা, নাম দীক্ষা। কারণ অযোগ্যকেও নাম দেওয়া যায়, অযোগ্যকে গায়ত্রী মন্ত্র, পঞ্চরাত্রি মন্ত্র দেওয়া যায় না। হরিনাম দেওয়া হয় প্রথমে, হরিনাম করে তিনি একটি নির্দিষ্ট জায়গায় আসেন হরিনামের প্রভুর কৃপায়, তারপর তিনি দীক্ষার জন্য যোগ্য হন, সংস্কার হয়, এই দীক্ষা তার মুক্তি ত্বরান্বিত করে, তারপর তিনি আবার এই হরিনাম সবসময় করতে থাকেন, তারপর তিনি মুক্ত হয়ে শুদ্ধ হরিনাম করতে পারেন। আর শ্রবণ কীর্তন প্রথম, না হলে আমরা জানবো কি করে হরিনাম কি, শ্রদ্ধা কি? হরিনামে শ্রদ্ধা উৎপাদন করে, হরিনামে শ্রদ্ধা আনয়ন করে তারপর হরিনাম প্রদান করেন। তা না হলে হরিনামের চরণে অপরাধ হয়, অশ্রদ্ধ জনে নামাপদেশ হয়। আর তিনি দেখলাম বেশ গেরুয়া কাপড় পরে একদম গৌড়িয়ার মতো দেখতে, বলে আমি একটু দেখলাম, যাক কোথাও তো দেখা যায় না, মনে হচ্ছে ইনি হয়তো গৌড়ী হবে, দেখি একটু শুনে, আর দেখি সেইখানেই একদম শুরু করলেই আবার তিনি বলে দিচ্ছেন, সবাই তার সঙ্গে রিসাইট করছে, অর্থাৎ তাকে অনুসরণ করে বলছে, হাততালি দিচ্ছে, কিন্তু কেউ ধরতে পারছে না যে শ্রবণ কীর্তন প্রথম, দিব্যজ্ঞানের শ্রবণ কীর্তন প্রথম। এমনকি শুধু শ্রবণ কীর্তনেই দীক্ষা সম্ভব, যদি আর কোনোভাবে না হয়, শুদ্ধ বৈষ্ণব না পাওয়া যায়, তিনি যদি দীক্ষা আদি নাও দেন তাহলেও। তিনি বললেন না, প্রথমে হরিনাম দিয়ে চিত্তদর্পণ মার্জন হয়ে যাবে, তারপরে বীজ বপন হবে, তারপরে শ্রবণ কীর্তন। এত উল্টোপাল্টা কথা বলার লোক, অথচ সেখানে কত লোক হাততালি দিচ্ছে। অথবা আমরা কেউ কিছু ধরতে পারছি না, চুনগোলা পেলেই খেয়ে নিচ্ছি, ওই জন্য কোনো রোগ সারছে না, বরং যন্ত্রণা আরম্ভ হচ্ছে, যন্ত্রণা, সেখানে গিয়ে চিটেড হচ্ছি, প্রতারিত হচ্ছি। অনুকরণ করলেই প্রমাদ, আমরা যেখানে যে অনুকরণ করার চেষ্টা করছি সেখানেই প্রমাদ, সেখানেই অপরাধ হবে। বলদেব প্রভু মধু পান করেন ব্রজে, কৃষ্ণচন্দ্র তাম্বুল অর্থাৎ পান খান, তাম্বুল সেবন মানে কি, পান খান, কৃষ্ণ পান খান। আর আমরা যদি বলি কৃষ্ণের প্রসাদ একটু পান খেয়ে নিই, বা কৃষ্ণ পান খান, আমিও পান বানিয়ে ভোগ দেব। বলদেব মধু পান করেন, মধুর মত্ততা আছে, আমরা মধু পান করব। এই যে প্রভু, আমাদের বলদেব প্রভু, আমাদের নিত্যানন্দ প্রভু বলছেন মদন মানে কি, মধু অপ্রাকৃত মদ, অর্থাৎ অপ্রাকৃত মধু, ব্রজের মধু পান করেন। আমরা যদি করতে চাই অসুবিধা। কৃষ্ণ তাম্বুল সেবন করেন, পান খান, আমরা করতে গেলে অপরাধ, ওই অনুকরণ হবে। আর পারকীয় বিচারে রাসলীলা করেন, আমরা যদি চিন্তাও করি, শ্রীল সুখদেব গোস্বামী পাদ ভয়ঙ্করভাবে নিষেধ করেছেন। পরম বৈষ্ণব শিবজি বিষ পান করতে পারেন, তার কণ্ঠটি নীল হয়, আর আমরা বিষ পান এক কণা করতে গেলে আমাদের মৃত্যু হবে। শ্রীল সুখদেব গোস্বামী পাদ খুব সাবধান করে দিয়েছেন। পারকীয় বিচারে রাসলীলা করেন, আমাদের মনের মধ্যে সব পারকীয় ভাবনা, ওই যত সব ওই এখনো কাম জয় করতে পারেনি আর বাড়ি ছেড়ে চলে এসছে, দেখা যাবে হয় বাইরে, আর যদি বাইরে নাও দেখা যায় অন্তরে খুব কামের ভাব, ওই মনে মনে ওই চিন্তা করে, পরকীয় ভাব। তারা তার বিবাহ করেন নাই। এত যে ব্রহ্মচারী সন্ন্যাসী, সব যোগ্যতা আছে নাকি? যোগ্যতা হওয়ার পর এসছেন নাকি?
হৃদয়ে বৈরাগ্য, প্রেমের বৈরাগ্য, এই বিপ্রলম্ব ভাবে বৈরাগ্য উপস্থিত হয়েছে, তখন সব ছেড়ে এসে ভজন করছেন, এরকম দেখা যাচ্ছে নাকি? বিপ্রলম্ব ভাব কি? কোনো ভাবই নেই। বিপ্রলম্ব ভাবেই তো এই বৈরাগ্য আসবে। এই যে সাক্ষাৎ মূর্তি, বৈরাগ্যের মূর্তি বাবাজি মহারাজ, কেন? তার মধ্যে বিপ্রলম্ব ভাব আছে বলে, প্রেম বিপ্রলম্ব। ওই শ্রদ্ধা, সাধুসঙ্গ, সাধুসঙ্গে অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। প্রেমের দুই ভাগ, এক বিপ্রলম্ব, এক সম্ভব। এই বিপ্রলম্ব রসাম্বদে পদাম্বজয়াতন, তিনি বৈরাগ্যের মূর্তি। তাঁদের অনুসরণ করলেও সেই বৈরাগ্য অস্বীকার করা যায়। মহাপ্রভু ভক্তগণ বৈরাগ্য প্রধান, আর এই কৃষ্ণ প্রীত্যর্থে ভোগ ত্যাগ সে করা যায়, আসতে পারেন কেউ সাধনার জন্য। কিন্তু সাধনার জন্য এসেছি কি? এখানে গিয়ে তো আরো বড় জিনিস পাচ্ছি, আর সাধনা হলো কোথায়? এই পারকীয় বিচার সব মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের। তাঁদের অনুকরণ করলে জীবের সর্বনাশ হবে। এই বৈষ্ণবের অনুকরণ আর এই ভগবানের অনুকরণ করলে সর্বনাশ হবে, কিন্তু অনুসরণ করলে মঙ্গল লাভ। আমরা অনুসরণ করছি না। ধন্যবাদ, প্রণাম।